কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে একজন নারীকে ধর্ষণের অভিযোগে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও ৪ জনকে আটক করে তাদের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা হয়েছে। অভিযোগকারী ওই নারী সংখ্যালঘু সম্প্রদায়ের। পুলিশের ভাষ্য অনুযায়ী ঘটনাটি বৃহস্পতিবার ২৬ জুন ঘটলেও এটি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় শনিবার ২৮ জুন। এরপর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরপরই মূল অভিযুক্তের রাজনৈতিক পরিচয়ের সূত্র ধরে নানামুখী প্রচারও দেখা যায় সামাজিক মাধ্যমে। এদিকে ওই ঘটনার ভুক্তভোগী নারীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন থেকে ভুক্তভোগীর ভিডিও ও ছবি ২৪ ঘন্টার মধ্যে সরাতে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার ২৯ জুন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। কুমিল্লার ওই ঘটনায় রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মীর AK-M নুরুন নবী। শনিবার ঘটনাটি জানাজানি হওয়ার পর গভীর রাতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে তার ভেরিফাইড পাতায় কুমিল্লা জেলা পুলিশের একটি বিবৃতি প্রকাশ করেন, যেখানে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানানো হয়। শনিবার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি জায়গায় ওই ঘটনার প্রতিবাদে মিছিল সমাবেশ হয়েছে। ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। ঘটনার শিকার নারী কয়েকটি সংবাদ মাধ্যমকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি খারাপ উদ্দেশ্যেই তার বাসায় ঢুকে অত্যাচার করেছেন। তার সাথে অভিযুক্ত ব্যক্তির আগে থেকেই যোগাযোগ বা সম্পর্ক ছিল। এমন ধরনের যে প্রচার সামাজিক মাধ্যমে একটি পক্ষ করছে তা তিনি প্রত্যাখ্যান করেছেন। তবে ওই ব্যক্তির সাথে তাদের পরিবারের অর্থনৈতিক লেনদেন সম্পর্কিত যোগাযোগ ছিল। এদিকে ঢাকায় উপদেষ্টা পরিষদের বৈঠকের পর রোববার সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করা হবে। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামিসহ যারা ছবি ছড়িয়ে দেওয়ার কাজ করেছে তারা দায়িত্বহীন অপরাধমূলক কাজ করেছে, সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান সাংবাদিকদের বলেছেন, ভিকটিম বাবার বাড়িতে বেড়াতে আসার পর এ ঘটনা ঘটে। স্থানীয় কিছু লোকজন তখন ঘরের ভেতর ঢুকে ওই ব্যক্তিকে মারধর করে এক পর্যায়ে ওই ব্যক্তি পালিয়ে যায়। এরপর ভিকটিমের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এটি যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, তাদের আটক করা হয়েছে। মূলত শনিবার দুপুর থেকেই এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হতে শুরু করে। ভিডিওটি ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টার মধ্যেই এ নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ শুরু হয় সামাজিক মাধ্যমে। অনেকে এই ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। রোববার সকাল 8:45টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কুমিল্লা পুলিশ সুপারের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এই বিজ্ঞপ্তিতে বলা হয় যে ঘটনার মূল অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে বলা হয়, গত বৃহস্পতিবার রাত 8টার দিকে মুরাদনগরের একটি গ্রামে একজন প্রবাসী স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে ফজর আলী এলাকার লোকজনের হাতে আটক ও প্রহৃত হন। পরবর্তীতে ফজর আলী পালিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক তাৎক্ষণিকভাবে ভিকটিমের ভিডিও ধারণ করে এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে ভিকটিমের লিখিত এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ঘটনার ভিডিও ধারণ করে যারা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তাদের ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় লোকজন অভিযুক্ত ফজর আলীকে বিএনপি কর্মী বলে দাবি করলেও বিএনপির দায়িত্বশীল নেতারা বিষয়টি অস্বীকার করেছেন। তাকে কেউ কেউ আওয়ামী লীগের কর্মী বলে প্রচার চালাচ্ছেন। এর মধ্যে তার আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।